একটা নির্বাচন অবশ্যই দরকার, এটা বারবার বলার কিন্তু অবকাশ রাখে না। একটা নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ স্টেবল হবে না, এটা কিন্তু পরিষ্কার কথা। ব্যবসায়ীরা অপেক্ষা করছেন, বিনিয়োগকারীরা, যে রাজনৈতিক অবস্থা যদি একটু স্থিতিশীল হয় তারা বিনিয়োগ করবেন। বা নির্বাচনের নামে কি হচ্ছে, ধরেন রহমতুল্লাহ ভাই সহ যারা নির্বাচনের মাঠে ময়দানে আছেন, বড় দল বিএনপির, মাঝে মধ্যে ওনাদের সাথে আমার যদ্দূর কথা হয় এবং ভাবি যে তারা সকালে চলে যাচ্ছেন নির্বাচনী এলাকায়, দিনভর খাটছেন, অনেক মেহনত করছেন, খরচপাতিও যাচ্ছে ভালোই। সন্ধ্যায় এসে পাশের জনরা জিজ্ঞাসা করেন যে নির্বাচন কি আসলে হবে? তো নির্বাচন তো করেই আসছেন আপনি অনেকক্ষণ, এটা নির্বাচনের একটা অংশ, শুধু ভোটটা বাকি থাকছে। অর্থাৎ এই অনাস্থাটা তৈরি হচ্ছে কিন্তু পরস্পরের আক্রমণাত্মক কথাবার্তায়, যে কারণে ঐকমত্যের জায়গাটায় যেই গতিতে যাওয়া উচিত ছিল ওই গতিতে যাওয়া যাচ্ছে না। কতগুলো বিষয় আপনি দেখেন ঐকমত্য হয়ে আছে, শুধু ফাংশন বাকি। আমি দু একটা উদাহরণ দিই। একটা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা, আওয়ামী লীগ একমত এটাতে, কারণ শেখ হাসিনা নিজেই চট করে চলে আসতে চাচ্ছেন। অর্থাৎ গোটা দেশ ঐকমত্যের মধ্যে আছে। বিএনপিও বলছে ধরে এনে বিচার করবে, জামাতও বলছে, আবার প্রসিকিউশনও বলছে যে যে কোনো মূল্যে রেড অ্যালার্ট দিয়ে হোক কোনো না কোনোভাবে নিয়ে আসবে, আর যাকে আনবে উনিও বলছে উনি চট করে চলে আসবে। তো তার মানে ঐকমত্যের কোনো ঘাটতি নাই, কিন্তু ফাংশনালে কি হচ্ছে ঐকমত্য হচ্ছে না। আনা কি আসলে সম্ভব এই মুহূর্তে? আপনি কি মনে করেন? সেটার সাথে রাজনীতির বিষয়, কূটনীতির বিষয়, বাস্তবতার বিষয় আছে, রাজনৈতিক বোঝাপড়ার বিষয় আছে। তো আমি উদাহরণ যদি আরও একটা দুইটা দেই, বলছে বিএনপি যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে কয়েকজন ভেজাল আছেন, তারা জামাতের দিকে একটু হেলে থাকেন। জামাতও বলছে যে এই উপদেষ্টাদের মধ্যে কয়েকটা ভেজাল আইটেম আছে, এরা বিএনপির দিকে একটু দুলে থাকে। এই যে হেলে থাকে আর দুলে থাকে, তো এই হেলা আর দুলা কাউকে ধরছেন না, তো ঐকমত্য তো আছে ভালো মতোই। অর্থাৎ ভেজাল আছে, দুই দলেই কিন্তু একমত। আবার এনসিপি বলছে যে কিছু বিএনপির দিকে আছে, কিছু জামাতের দিকে আছে। এনসিপির তো দুজন সরাসরি উপদেষ্টাই রয়েছেন, সরাসরি তারা আবার স্বীকার করেন না, যেহেতু তাদের সংগঠনে নেই ওই ব্যাকরণে, তারা বলেন যে আমাদের না। অর্থাৎ আমাদের আর আপনাদের সবাইরা এখানে আছে। প্র্যাকটিক্যালি যেহেতু আওয়ামী লীগ নাই, আমাদের আর আপনাদের তো থাকবে, মামাদের আর খালুদের থাকবে। এটা একদম অপ্রিয় সত্য কথা। কিন্তু তারা ন্যারেটিভটা যেভাবে দিচ্ছেন, একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা যিনি, ওনার তো প্রতিটা শব্দই তথ্য, যেহেতু ওই উপদেষ্টা তিনি একদম খোলাসা করে বলছেন যে 5 আগস্টের পরে বিএনপি এবং জামাত কিভাবে ডিসিগুলো নিয়ে গেল, ওসিগুলো নিয়ে গেল, কেউ ভিসি নিলেন, কেউ ডিসি নিলেন। উনি কিন্তু বলার পর আবার একটা নোটও দিয়েছেন যে এটা বলার পর উনি কয়দিন থাকতে পারেন। তো ওনার জায়গা থেকে উনি কিন্তু এই আশঙ্কা বা সংশয় ব্যক্ত করেছেন। তো এইসব ক্ষেত্রে আমাদের সামনে কিন্তু বেশি একটা ভালো বার্তা ওনারা দিচ্ছেন না। একটা নির্বাচন অবশ্যই দরকার, এটা বারবার বলার কিন্তু অবকাশ রাখে না। একটা নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ স্টেবল হবে না, এটা কিন্তু পরিষ্কার কথা। ব্যবসায়ীরা অপেক্ষা করছেন, বিনিয়োগকারীরা, যে রাজনৈতিক অবস্থা যদি একটু স্থিতিশীল হয় তারা বিনিয়োগ করবেন।